ইংরেজেরা এসেছে 1757 সালে। এর 100 বছর, 200 বছর, 300, 400, 500, 1000 বছর আগে থেকে আহলুল হাদিসদের পরিচয় পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শেষের দিকে আপনাকে কয়েকটা কথা বলে দিই যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ভারতের রাজধানী হচ্ছে দিল্লি। দিল্লিতে একটি গেট রয়েছে, ইন্ডিয়া গেট। যে ইন্ডিয়া গেটে 95,300 জন মানুষের নাম লেখা আছে যারা ভারতকে স্বাধীন করতে গিয়ে, মানে অনেক মানুষ মারা গেছে, তার ভিতরে 95,300 জন ব্যক্তির নাম লেখা আছে যারা ভারতকে স্বাধীন করতে গিয়ে যারা শহীদ হয়ে গিয়েছে। তাদের ভিতরে 61,395 জন ব্যক্তি শুধু মুসলমানের নাম লেখা আছে। অনেকজন ব্যক্তি মুসলমান মারা গেছে, কিন্তু 61,395 জন ব্যক্তির নাম লেখা আছে যারা ভারতকে স্বাধীন করতে গিয়ে, ভারতকে ইংরেজদের, এই বর্বর ইংরেজদের হাত থেকে মুক্ত করতে গিয়ে যারা শহীদ হয়ে গিয়েছে। ইংরেজেরা সব থেকে বেশি ভয় পেত আহলুল হাদিস ওলামায়ে কেরামদেরকে। তারা আহলুল হাদিসদেরকে সব থেকে ভয় পেত, কারণ আহলুল হাদিস কোনো ব্যক্তির কথা মেনে চলে না, তারা কোরআন হাদিস মেনে চলতো। কিন্তু অন্য মতাদর্শের কথা বলতে গেলে আপনি বুঝতে পারবেন, যেমন ভারত স্বাধীন করতে গিয়ে যারা নিজের রক্ত দিয়েছিল, নিজের শরীর দিয়েছিল, তাদের ভিতরে শিখ আছে। শিখ ধর্মের অনুসারী অনেকজন রয়েছে, প্রায় 10,000-এর মতো। তারপরে দলিত রয়েছে। কিন্তু যারা ভারতবর্ষে, যারা আজকে মানে বর্তমান যুগে যারা নিজেকে বলে যে আমরাই দেশকে সব থেকে বেশি ভালোবাসি, আমরাই হচ্ছে দেশভক্ত, কিন্তু সেই দলটার নাম হচ্ছে RSS বা বিজেপি। কিন্তু সেই RSS এর একটাও নাম লেখা নেই যে তারা ভারত স্বাধীন করতে গিয়ে যারা রক্ত দিয়েছিল, একটাও তাদের নাম লেখা নাই। যাদের সব থেকে বেশি নাম, তাদের নাম ছিল যে মুসলিমদের নাম। তাদের ভিতরে, মুসলিমদের ভিতরে সব থেকে ওলামায়ে আহলুল হাদিসদের নাম ছিল, যারা ইংরেজদের ভিতরে জিহাদ করেছিল, ইংরেজদের বিরুদ্ধে যারা জিহাদের ফতোয়া দিয়েছিল, সেই সমস্ত ওলামায়ে কেরামের নাম আমরা কয়েকটা জেনে নিই। ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে যারা শহীদ হয়েছিল, যারা আহলুল হাদিস ওলামায়ে কেরাম শহীদ হয়েছিল, তাদের নাম বলি। একজন বড় আলেম ছিলেন, তার নাম হচ্ছে শাহ শহীদ ইসমাইল রাহমাহুল্লাহ। তিনি একজন এমন আলেম ছিলেন, তিনি এমন মানে কট্টর আহলুল হাদিস ছিলেন, এমন কোরআন হাদিসের পণ্ডিত ছিলেন। তিনি ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন শাহ ইসমাইল শহীদ রাহমাহুল্লাহ। তারপরে বাসের কেল্লাকে তৈরি করেছিল, আমরা সকলে জানি যারা আমরা ইতিহাস পড়েছি, তিনি ছিল তিতুমিরের প্রকৃত নাম কি? মাওলানা হাফেজ মীর নিসার আলী। তিনি একজন আহলুল হাদিস ছিলেন। তিনি ভারতকে স্বাধীন করতে গিয়ে বাসের কেল্লা তৈরি করেছিলেন এবং বাসের কেল্লা তৈরি করে সেখানে তার মৃত্যু হয়েছিল। তারপরে মাওলানা বেলায়েত আলী, মাওলানা এনায়েত আলী, শহীদ নাজির হোসেন দেহলভী রাহিমাহুল্লাহ, তারপরে সানাউল্লাহ অমৃতসরী। তিনি এমন একজন মানে বিশাল পণ্ডিত আলেম ছিলেন। তিনি এক টেবিলে বসে সমস্ত বাতিল ফিরকাকে মানে পরাজয় করতে পারবে, হারাতে পারবে, এমন জ্ঞান রাখেন। তিনি একই টেবিলে কোনো হিন্দু তার কাছে জিততে পারবে না, কোনো খ্রিস্টান জিততে পারবে না, কোনো ইহুদি জিততে পারবে না, কোনো শিখ জিততে পারবে না, কোনো বৌদ্ধ জিততে পারবে না। তার সাথে যদি মুনাজারা বা বাহাস করে, তিনি এমন একজন মানে বড় আলেম, আহলুল হাদিস আলেম ছিলেন, যিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, তারপরে আরেকটা আমরা কয়েকটা নাম জেনে নিই। তারপরে ছিলেন মোহাম্মদ শামসুল হক আজিমাবাদী, তারপরে ছিলেন মাওলানা আব্দুর রহমান মোবারকপুরি, মাওলানা জুনাগুড়ি, তারপরে মোহাম্মদ আলী শওকাত আলী, এছাড়াও অনেকগুলো নাম রয়েছিল। হাফেজ মোহাম্মদ লখবি, তারপরে শেখ ইব্রাহিম ছিলেন, মোহাম্মদ সাঈদ বেনারসি ছিলেন, আব্দুল্লাহ গাজীপুরি ছিলেন, শেখ আব্দুল আজিজ রহমাবাদী ছিলেন, মাওলানা আব্দুল সালাম মোবারকপুরি ছিলেন। এবং বলতে গেলে একাধিক আলেমের নাম বলতে পারা যাবে যারা আহলুল হাদিস ছিলেন, যারা ইংরেজদের বিরুদ্ধে এমন যুদ্ধ করেছিলেন যে ইংরেজরা এই আলেমদের, এই মুসলিমদের গলা কাটতে কাটতে তারা খাসতে গিয়েছিল। এক রাতে তারা লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম মুসলিমদেরকে যারা হত্যা করেছিল, যাদের কারণেই ইংরেজরা দেশ থেকে ছেড়ে পালিয়েছে, তাদের অনেক বড় অবদান আছে। তারা হচ্ছে না আহলুল হাদিস ওলামায়ে কেরাম। সম্মানিত উপস্থিতি, তাহলে সংক্ষিপ্ত আলোচনা থেকে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় আহলুল হাদিসের পরিচয় অনেক দিন থেকে আছে।
আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্রের যুগে প্রমাণিত, আবি ইউসুফ থেকে প্রমাণিত, আব্দুল কাদের জিলানী যিনি সব থেকে বড় পীর ছিলেন, রাদ্দুল মুখতার দুররে মুহতারে এই কথা উল্লেখ রয়েছে। খাতিব আল বাগদাদি, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, তারপরে আলী ইবনুল মাদিনী, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এবং বুখারী রাহিমাহুল্লাহ, এই সমস্ত উলামায়ে কেরামের কল থেকে বোঝা যায় যে আহলুল হাদিসের অস্তিত্ব অনেক দিন আগে ছিল, ইংরেজদের অনেক দিন আগে থেকে ছিল। কারণ ইংরেজরা সব থেকে বেশি ভয় পেত আহলুল হাদিস উলামায়ে কেরামদেরকে। সম্মানিত উপস্থিতি,